আরাফার দিন দোয়া, ইবাদত ও ক্ষমার মহা সুযোগ। তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আরাফার দিন হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ দিনে হাজিদের প্রধান কাজ হলো খুতবা শোনা, জোহর ও আসরের সালাত কসর জমা করে আদায় করা, তালবিয়া পাঠ করা এবং সূর্যাস্ত পর্যন্ত বেশি বেশি দোয়া ও ইবাদতে মশগুল থাকা। অনেকেই আরাফার ময়দানে এসে দোয়ার পরিবর্তে খাবার, বিশ্রাম, অপ্রয়োজনীয় কথা ও অন্যান্য ব্যস্ততায় সময় নষ্ট করে। অথচ দোয়া নিজেই একটি মহান ইবাদত। তাই এ দিনটিকে গাফলিতে নয়, বরং কান্না, বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর দরবারে কাটানো উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত 2 হাত তুলে বিনীতভাবে দোয়া করেছিলেন। তাই সুন্নাহ হলো আরাফার দীর্ঘ সময় একাকী মনোযোগ সহকারে দোয়া করা। মুসলিম শরীফের 1348 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আরাফার দিনের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এ দিনে নিজের জন্য, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মুসলিম উম্মাহ এবং মানবতার হেদায়েত ও কল্যাণের জন্য দোয়া করা উচিত। এই একটি দিনের জন্য কত স্বপ্ন, কত ত্যাগ, কত প্রতীক্ষা। ইয়া আল্লাহ, সকল হাজিদের হজ কবুল করুন, তাদের পরীক্ষা সহজ করুন এবং আমাদের সবাইকে আপনার রহমত ও ক্ষমার ছায়ায় রাখুন। আমিন।